আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা প্রতিদিনে খবরের কাগজের মধ্যে, খবরের চ্যানেলের মধ্যে এবং অফলাইন অনলাইন যত মিডিয়াগুলি আছে সেগুলির মধ্যে একটা একদম স্বাভাবিক সহজ সরলভাবে দেখতে পাই যে অমুক জায়গার মধ্যে অমুককে হত্যা করে মাটির মধ্যে পুঁতে রাখা হয়েছে, অমুক জায়গার মধ্যে অমুককে হত্যা করে তাকে জবাই করে খালে ফেলে দেওয়া হয়েছে, অমুক জায়গায় হত্যা করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে, অমুক জায়গায় দিবালোকে সকলের সামনে গুলি দিয়ে অথবা তরবারি দিয়ে কিশোর গ্যাংরা পিটিয়ে বিভিন্নভাবে হত্যা করে চলে গেছে। এটা আমরা দেখতেই পাই। তো মনে হচ্ছে যেন আমাদের দেশে সবচেয়ে সহজ বস্তু হচ্ছে মানুষ, আর সবচেয়ে কঠিন এবং দামি বস্তু হলো যে মানুষের ব্যবহারিক বস্তুগুলি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সবচেয়ে দামি বস্তু হলো মানুষ, আর সবচেয়ে সহজ বস্তু হলো অন্য কিছু। মহান রব্বুল আলামিন সারা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন সব হলো মানুষের জন্য, আর মানুষ আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে, মানুষ আল্লাহ রব্বুল আলামিনের জন্য। কিন্তু আমাদের বাংলাদেশে বিষয়টা আমরা উল্টা দেখতেছি, যে যেন তেন কারণে, রাজনৈতিক কারণ অথবা পরস্পর রেষারেষি অথবা পরস্পর হানাহানি বা মনোমালিন্যের কারণে একে অপরকে হত্যা করে ফেলতেছে। তাহলে এখন প্রশ্ন হয় কি, এগুলো কি কোনো বিচার আচার বা আইন কারণ এই দেশে নাই? হ্যাঁ, অবশ্যই আছে, এই দেশে বিচার আছে, আইন কারণ আছে, কিন্তু সমস্যা কোন জায়গায়? সমস্যা একটা জায়গায়, যে আমাদের দেশে দেখা গেছে একটা লোককে অন্যায়ভাবে দিবালোকে হত্যা করলো, অথচ তার ওয়ারেসরা বিচার পাইতে পাইতে 10 বছর 15 বছর 20 বছর চলে যায়। ব্যাস এভাবে অনেক সময় দেখা গেছে আর বিচারে পায় না। যদি প্রভাবশালী লোক হয় তাহলে কিছুটা আশা করে যে বিচার পাবা, যদি প্রভাবশালী লোক না হয় তাহলে তো আশা করা যায় না, এমন অবস্থা দেশের মধ্যে। যার কারণে হত্যাকারীরা তারা চিন্তাই করে না যে আমি যে তাকে হত্যা করতেছি আমাকে হত্যা করা হবে, এটা তারা মাথায় আনে। তারা মনে করে বড় ভাইদের মাধ্যমে অথবা টাকা পয়সার মাধ্যমে আমরা বেঁচে যাব, অথবা এই দেশে তো আজ না কাল, কাল না পরশু, কাল বিলম্ব করতে করতে এগুলোর তেমন কোনো একটা বিচার হয় না। আমরা বাস্তবিকভাবে দেখতে পাই যে এই যে এভাবে হত্যা করা হচ্ছে, যে কোনো কারণে হোক, যাকেই হোক, সেগুলির কোনো প্রকাশ্যে অথবা যে কোনোভাবে হোক বিচার আচার দেখি না। যদি প্রভাবশালী হয়ে থাকে, বড় কোনো কাউকে হত্যা করে থাকে, তাহলে গুটি কয়েকটা শতে 1-2টার বিচার আমরা দেখতে পাই, শুনতে পাই, তাও 10 বছর 15 বছর পরে গিয়ে। যার কারণে হত্যাকারীরা কোনো দ্বিধা করে না অপরকে হত্যা করতে। এটা অত্যন্ত আফসোসের বিষয়। এজন্য আমার খেয়ালে যাদের লোকদেরকে হত্যা করা হচ্ছে এবং হয়েছে, তারা উচিত একটা আন্দোলন ঘরে তোলা, যে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে এটা নিষ্পত্তি 3 মাসের ভিতরে করতে হবে, এরকম একটা আইন করা। তাহলে আমার মনে হয় দেশের মধ্যে এভাবে মানুষ হত্যাটা কমে আসবে। নতুবা এটা অত্যন্ত গর্হিত কাজ, গজবের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারিমে এই বিষয়ে ধমক দিয়ে বলেছেন যে পরকালে তার শাস্তি হবে চিরকাল জাহান্নামে থাকবে। যদিও সে ইমানদার হয়, যদিও সে মুসলিম হয়, কিন্তু পরকালে তার শাস্তি হলো যে চিরকাল জাহান্নামে থাকবে। যদিও মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন হাদিসের আলোকে বা অন্যান্য আয়াতের আলোকে তারা ব্যাখ্যা করেন যে দীর্ঘদিন থাকবে। তো যাই হোক, এটার একটা সমাধান, সেটা হলো যে 3 মাসের ভিতরে সর্বোচ্চ এটাকে সমাধান করা। যত ধরনের হত্যা হোক, ইচ্ছায় অনিচ্ছায় যে কোনোভাবে হোক, সেটার সমাধান 3 মাস। তাহলে দেখা যাবে যে এই যে হত্যার প্রবণতা এবং একে অপরের উপরে যেন তেন বিষয় নিয়ে চড়াও হয়ে মেরে ফেলা, এটা অনেকটা কমে আসবে। আল্লাহ তাআলা সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন।